তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তো যারা যারা কিন্তু বর্তমানে নতুন ভোটার কার্ড তৈরি করতে চাইছেন বা নতুন ভোটার কার্ড তৈরি করবেন, বর্তমানে কিন্তু অনলাইন আবেদন খুব সহজে করতে পারবেন। আপনি বাড়িতে বসে নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং বর্তমানে কিন্তু সম্পূর্ণ নতুন পদ্ধতিতে অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখন বর্তমানে আধার সাইনের মাধ্যমে ভোটার কার্ডে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়েছে। যদি আপনি সংশোধন করতে চান অথবা নতুন ভোটার কার্ড আবেদন করতে চান, সেক্ষেত্রে বর্তমানে কিন্তু আপনাকে আধার সাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যারা যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন, বর্তমান নতুন পদ্ধতির মাধ্যমে এবং আধার সাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। এবং আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, আবেদনের পর স্ট্যাটাস কীভাবে চেক করবেন, আবেদন কতদিনের অ্যাপ্রুভ হবে, আবেদন অ্যাপ্রুভ হওয়ার পর অনলাইন থেকে কীভাবে ভোটার কার্ড ডাউনলোড করবেন, কতদিনের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে নতুন ভোটার কার্ড আসবে, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো এবং অনলাইন পদ্ধতি দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর কী লিখে সার্চ করবেন, টপ গাইড লিখে সার্চ করবেন, TOPGUIDE টপ গাইড লিখে সার্চ করবেন। করে দেওয়ার প্রথম যে ওয়েবসাইট, এটা আমাদের ওয়েবসাইট topguide.in, এখানে আপনি চলে আসবেন, ঠিক আছে। অথবা এর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে ভোটার কার্ড, নিউ ভোটার লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটি আর্টিকেল কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, যে নিউ ভোটার কার্ড অনলাইন অ্যাপ্লাই কীভাবে করবেন, কী কী ডকুমেন্টস লাগবে। এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে এখান থেকে বিস্তারিত বলে দেওয়া হয়েছে যে কারা কারা আবেদন করতে পারবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত ডিটেলস কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং ডকুমেন্টসের মধ্যে আপনার ফটো লাগবে, ঠিক আছে, এবং আধার কার্ড, এই দুটো ডকুমেন্টস হলে হয়ে যাবে। অথবা যদি আপনি অন্য কোনো ডকুমেন্টস দিতে চান, সেক্ষেত্রে এখানে ডকুমেন্টসের নাম কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার কীভাবে আপনি আবেদন করবেন, যারা নতুন ভোটার কার্ড আবেদন করছেন কীভাবে আবেদন করবেন, এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যে ECInet.ECI.gov.in, এটা কিন্তু যে ভোটার কার্ডের নতুন অফিসিয়াল ওয়েবসাইট। এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে। এবার আপনি ভোটার রেজিস্ট্রেশন, এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। যেহেতু আপনি নতুন ভোটার কার্ড করতে চাইছেন, সেক্ষেত্রে নিউ ভোটার রেজিস্ট্রেশন, এই যে ফিল ফর্ম 6, 6 নম্বর ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। সেই জন্য ফিল ফর্ম 6 অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার বসিয়ে লগ ইন করবেন। যদি আপনার আগে থেকে সাইন আপ হয়ে থাকে, সেক্ষেত্রে সেই মোবাইল নাম্বার বসিয়ে লগ ইন করবেন। যারা নতুন তারা সাইন আপ অপশানে ক্লিক করে এখানে মোবাইল নাম্বার বসিয়েবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি, ক্যাপচা বসিয়ে কন্ট্রোল বাটনে ক্লিক করে আপনার নাম ডিটেলস বসিয়ে এখানে সাইন আপ করে নেবেন। আমার সাইন আপ হয়ে আছে, সেই জন্য আমি লগ ইন করবো। সেই জন্য লগ ইন বাটনে আমি ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করব। ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটাকে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার সামনে ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে গেল। ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নিউ ভোটার রেজিস্ট্রেশন। এখানে 6 নম্বর ফর্ম, এই অপশানে ক্লিক করবেন। ফিল ফর্ম 6, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। প্রথম সিলেক্ট করতে হবে স্টেটে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাসেম্বলি, এখান থেকে অ্যাসেম্বলিটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমার অ্যাসেম্বলি বর্তমানে আমি সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার অ্যাসেম্বলিটা এখানে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার নাম বসাতে হবে। এখানে ফার্স্ট নেম বসিয়ে দেবেন এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। এবার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসানোর সঙ্গে সঙ্গে বাংলায় কিন্তু অটোমেটিক চলে আসবে। যেমন ধরুন আমি একটা নাম লিখে নিচ্ছি। এখানে নামটা লিখে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে নামটা কিন্তু এখানে যে বাংলায় চলে এলো। সেম একইভাবে আমি একটা যে সার নেম, অর্থাৎ
যে লাস্ট টাইম আমি বসিয়ে নিচ্ছি, এটাও কিন্তু দেখতে পাচ্ছেন বাংলায় চলে এলো। ঠিক আছে, এটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি। ঠিক আছে, এবার যে আপনার যে নামটা সেটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আধার কার্ডে যেই নামটা রয়েছে সেই নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, নামটা বসিয়ে দেওয়ার পর এবারে ফটো, এখানে সব ফটো কিন্তু নির্দিষ্ট কেবিতে এবং নির্দিষ্ট মাপে কিন্তু ফটোটা আপনাকে আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজের ফটো। এবার ফটো যদি নির্দিষ্ট কেবিতে নিয়ে আসতে সমস্যা হয় বা নির্দিষ্ট মাপে নিয়ে আসতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে পুনরায় ভিজিট করবেন, করে দেওয়ার পর সার্চ করবেন। এখানে কী লিখে সার্চ করবেন? ফটো লিখে সার্চ করবেন। ফটো লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর একটি অপশান রয়েছে যে ফটো অ্যান্ড সিগনেচার রিসাইজ, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে পাসপোর্ট ফটোটা সেখানে আপলোড করে দেবেন এবং কত সেমিতে সেখানে বলা হয়েছে সেটা আপনি টাইপ করে দেবেন। যে সেখানে কিন্তু যে 3.5 এবং 4.5 সেমি রয়েছে, এখানে কিন্তু সঠিকভাবে লিখে দেবেন সেটা কত সেমিতে অথবা কত পিক্সেল করতে চান, যেটা খুশি সেটা করে রিসার্চ করে সেই ফটোটা এখানে সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন? তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি সঠিকভাবে কিন্তু আমার ডিটেলস এবং ফটোটা আমি আপলোড করে নিচ্ছি। ফটোটা আপলোড হয়ে যাওয়ার পর তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম অপশান কিন্তু আপনার সামনে খুলে যাবে। এরপর আপনি কী করবেন? এখানে বলা হয়েছে এখানে তো আপনার ফাদারটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বাবার ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার যদি কেউ মহিলা আবেদন করে থাকেন সেক্ষেত্রে তারা হাজব্যান্ডের নেম এখানে বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, হাজব্যান্ড সিলেক্ট করে এবার এখানে এক্সাম্পল হিসেবে একটি নাম আমি এখানে বসিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ইংলিশে বসানোর সঙ্গে সঙ্গে বাংলা কিন্তু চলে এলো। এবার আপনি কী করবেন? নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন? মোবাইল নাম্বার, এখানে যদি আপনি নিজের মোবাইল নাম্বার থেকে দেখি সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আমার নিজের মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এবারে ইমেল আইডি যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে নেবেন। তারপর আপনি কী করবেন? নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আধার ডিটেলস বসাতে হবে, সেই জন্য আধার নাম্বার সিলেক্ট করে নেওয়ার পর আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন? তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর জেন্ডারটা আপনাকে সিলেক্ট করতে হবে, মেল বা ফিমেল জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে আপনি বসাতে হবে। তো আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন, যেটা আপনার আধার কার্ড রয়েছে ডেট অফ বার্থটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন? এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। সেই জন্য এই ডকুমেন্টস যে ফর প্রুফ অফ ডেট অফ বার্থ এই অপশান সিলেক্ট করে নেওয়ার পর এখানে ডকুমেন্ট সাবমিট করতে হবে। এবার এখানে আধার কার্ড সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এছাড়াও অনেক রকম ডকুমেন্টস রয়েছে, আধার কার্ড দিতে পারেন। আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর সেই আধার কার্ডটা সঠিকভাবে আপলোড কিন্তু করে দিতে হবে। যেই ডকুমেন্টসটা সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসটা এখানে আপলোড কিন্তু করতে হবে, প্রুফ অফ ডেট অফ বার্থ। ঠিক আছে, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে। যেটা আপনি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসটা এখানে সঠিকভাবে সাবমিট কিন্তু করে দেবেন। 2 MB মধ্যে জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে আপনি কিন্তু ডকুমেন্টসটা এখানে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, তো ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন? তারপর কিন্তু আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট অপশান কিন্তু আপনার সামনে খুলে যাবে। এবার অ্যাড্রেস বসাতে হবে, সেই জন্য কী করবেন? এখানে হাউস নম্বর বা অ্যাপার্টমেন্ট নাম্বার, তারপরে আপনি কী করবেন? স্ট্রিটের নেম, তারপরে ভিলেজের নেম, পোস্ট অফিস, তারপরে পিনকোড, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে মন্ডল বা তাহসিল অর্থাৎ যে আপনার পাড়ার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডিস্ট্রিক্ট, স্টেট এগুলো সঠিকভাবে বসিয়ে নেবেন। এবার প্রুফ অফ রেসিডেন্ট হিসাবে, ঠিক আছে, অ্যাড্রেস প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট সাবমিট করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এটা আধার কার্ড সিলেক্ট করতে পারেন, এছাড়া অন্য ডকুমেন্টস রয়েছে, আপনি চাইলে আধার কার্ড সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে সুবিধা হবে, আপনার আধার কার্ড দিয়ে সমস্ত কাজ হয়ে যাবে। সেক্ষেত্রে আধার কার্ড এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর আধার কার্ড আপলোড করে দেওয়ার পর নেক্সট করে দেবেন। নেক্সট হয়ে যাওয়ার পর তারপর এখানে বলা আছে আপনি কি কোনো প্রকারের ডিসেবিলিটি, যদি ডিসেবিলিটি হয়ে থাকেন সেক্ষেত্রে সিলেক্ট করবেন যে আপনি কী প্রকার ডিসেবিলিটি, কত পার্সেন্ট, এবং এখানে আপনার যে সার্টিফিকেটটা যদি থেকে থাকে ডিসেবিলিটি সার্টিফিকেট আপলোড করে দিতে পারেন। এবার ডিসেবিলিটি না হয়ে থাকলে কোনো কিছু সিলেক্ট করে দরকার নেই, নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর এখানে ফ্যামিলি মেম্বারের ডিটেলস আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে আপনার ফ্যামিলিতে আপনার ভোটার কার্ড কিন্তু অ্যাড হয়ে যাবে। তো সেই জন্য ফ্যামিলি যে মেম্বারে হেড অফ ফ্যামিলি তার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যে রিলেশনশিপ এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। তো সেক্ষেত্রে আপনার বাবার নাম এবং আপনার বাবার ভোটার কার্ড নাম্বার বসিয়ে এখানে নেক্সট করে দেবেন। ঠিক আছে, নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপরে কী করবেন? ভিলেজের নামটা বসিয়ে দেবেন। ভিলেজের নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন? এখানে স্টেটটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে ভিলেজের নাম বসিয়ে দেওয়ার পর স্টেট এখান থেকে সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার বলা আছে এই যে অ্যাড্রেসে আপনি কত বছর ধরে থাকছেন, তো এখানে এটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, কবে থেকে থাকছেন এটা সিলেক্ট করে নেবেন, যে 2025-এ, 2023-এ, 2022, 19, 2000 কত বছর আগে থাকছেন, কত বছর ধরে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন।
করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে প্লেসটা বসিয়ে নেবেন। প্লেসটা বসিয়ে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ক্যাপচা অপশান শো হয়ে গেল। এবার ক্যাপচাটা বসিয়ে নেবেন এখানে সঠিকভাবে। ক্যাপচাটা বসিয়ে নেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার কিন্তু পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে, পুরো প্রিভিউটা আপনার সামনে শো হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে পুরো প্রিভিউটা কিন্তু ভালো করে দেখে নেবেন। দেখছেন পুরো প্রিভিউটা শো হয়ে গেল। এবার পুরো প্রিভিউটা ভালো করে দেখে নেবেন যে আপনি ডিটেলসগুলি ফিল আপ করেছেন, ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এরপরে কী করবেন, একটি নতুন অপশান বর্তমানে যুক্ত করে দেওয়া আছে, যে ই সাইন অপশান যুক্ত করে দেওয়া আছে। তো সেক্ষেত্রে ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে এখানে ইয়েস করবেন। আর ইউ এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার কিন্তু আধার ই সাইন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। ঠিক আছে, বর্তমানে কিন্তু আপনি নতুন ভোটার কার্ড করুন অথবা ভোটার কার্ড সংশোধন করুন না কেন, আপনাকে আধার ই সাইন করতে হবে। সেজন্য দেখতে পাচ্ছেন আধার ই সাইন অপশান কিন্তু এখানে শো হয়ে গেল। এবার কী করবেন, এখানে আধার নাম্বার, এখানে কিন্তু আধার নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আধার ওটিপি সিলেক্ট করে নেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপি এখানে সঠিকভাবে বসিয়ে টার্মিনেশন ঠিক চিহ্ন মেরে এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করবে। ঠিক আছে, এবার সেটা দিয়ে পরবর্তী সময়ে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। ঠিক আছে, দেখুন অনেক সময় কিন্তু যে আপনি অনলাইন আবেদন করার পর কিন্তু যে ব্লক অফিস থেকে আপনাকে কল করা হয় ভেরিফিকেশনের জন্য, সেক্ষেত্রে আপনার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে সেখানে যেতে হবে ভেরিফিকেশনের জন্য। ওকে, এবার স্ট্যাটাস চেক করার জন্য হোম পেজে পুনরায় চলে আসবেন। ঠিক আছে, চলে আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর যেই রেফারেন্স নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছে বা অ্যাকনলেজমেন্ট নাম্বারটা প্রোভাইড করেছে সেটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে আপনার সমস্ত ডিটেলস শো হয়ে যাবে। প্রথম সাবমিট অবস্থা থাকবে, তারপর কিন্তু কিছুদিনের মধ্যে এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর কী করবেন, ই এপিক ডাউনলোড অপশানে ক্লিক করে সেই আপনার যদি এপিক নম্বর থেকে থাকে সেটা আপনি বসিয়ে দিতে পারেন, অথবা যে রেফারেন্স নাম্বারটা আপনি দিয়ে স্ট্যাটাস চেক করেছিলেন সেটা বসিয়েও ডাউনলোড করতে পারবেন এপিক কার্ডটা। সেই রেফারেন্স নাম্বারটা বসিয়ে তারপরে এখানে স্ট্যাটাস সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করলে আপনার ভোটার কার্ডের ডিটেলস শো হয়ে যাবে। তারপরে আপনি আপনার সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন, যেটা কিন্তু আপনার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়েছে। যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই ভোটার কার্ডের সঙ্গে সেই মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে গেছে, সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসে সাবমিট করে আপনি কিন্তু ভোটার কার্ডটি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, নতুন ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এবার অরিজিনাল যে পিভিসি ভোটার কার্ডটা সেটা কিন্তু আসতে ওই 10 থেকে 15 দিন বা 20 দিনের মধ্যে সেটা কিন্তু পোস্টের মাধ্যমে চলে আসবে। কিন্তু ততদিনে আপনি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর অনলাইন থেকেও ডাউনলোড করে বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। ঠিক আছে, ভোটার কার্ডটি। ওকে, তো এইভাবে যাদের ভোটার কার্ড নেই তারা কিন্তু এই প্রসেসের মাধ্যমে বর্তমান নতুন পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম যে ভোটার কার্ড কীভাবে আবেদন করবেন, নতুন ভোটার কার্ড কীভাবে আবেদন করবেন সেটা দেখিয়ে দিলাম। তারপর স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা দেখিয়ে দিলাম, এবং কীভাবে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর কীভাবে ডাউনলোড করবেন নতুন ভোটার কার্ডটি সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম, এবং কবে ভোটার কার্ডটি আসবে সেটা কিন্তু আপনাদের বলে দিলাম। ঠিক আছে, এবার এই ভোটার কার্ড নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।